নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রোজাগুলো আমরা কিভাবে রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু তারা 10ই মুহররম আশুরার দিনে এই রোজাগুলো রাখে, সেহেতু তোমরা এক কাজ করো, এই দিন রোজা না রেখে তোমরা 9 তারিখ মুহররমের 9 তারিখ একটা রোজা রাখবা, আর মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবা। 9 তারিখ যদি রাখতে না পারো তাহলে 10 তারিখে একটা রাখবা, আর 11 তারিখে একটা রাখবা। সুবহানাল্লাহ। ইহুদিদের সাথে যেন আমাদের এই রোজার মিল না থাকে, এই জন্য আমরা রোজা রাখবো কয়টা? একটা না দুইটা? জোরে, দুইটা। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজার ব্যাপারে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমিল আশুরা আখতাসিবু আলাল্লাহ আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলার কাছে আশা রাখি এই ব্যক্তির আশুরার দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আশুরার দিনে রোজা রাখার কারণে গুনাহ মাফ করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুমু তাসিউ ওয়াল আশিরু ওয়া খালিফুল ইয়াহুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 9 এবং 10 তারিখে রোজা রাখো, ইহুদিদের সাথে যেন মিলিত না হয়, একত্রিত না হয়। ইহুদিরা যা করবে আমরা তার উল্টোটা করব। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, 9 তারিখে আর 10 তারিখে রাখবে, হয়তো 10 তারিখ এবং 11 তারিখে রাখবে, কিন্তু ইহুদিদের সাথে মিলিয়ে রোজা রাখা যাবে না। বলি আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাল ইয়াউম আও বা'দা ইয়াউম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আশুরা রোজা রাখো ইহুদিদের থেকে ব্যতিক্রম করে, তার আশুরার আগের একদিন কিংবা পরের একদিন রোজা রাখো। আশুরার দিন সাথে আরেক দিন মিল করে রাখবা, তাহলে আমাদের গুনাহগুলো মাফ করায়া দিবে কে? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পরে যদি কোনো তোমাদের জন্য শ্রেষ্ঠ আমল হয়